হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আমরা এই ভিডিওতে লাইকলি টু বি, লাইকলি টু হ্যাভ এর ব্যবহার জানব। ভিডিওটি পুরো দেখুন। লাইকলি টু করার সম্ভাবনা আছে, মানে কোনো কিছু করার সম্ভাবনা আছে। এখানে প্রেজেন্ট ফর্মে অ্যাম ইজ আর। যেমন আই অ্যাম লাইকলি টু ফিনিশ দ্য ওয়ার্ক, আমার কাজটি শেষ করার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু কাম টু মাই হাউস টুমোরো, তার আগামীকাল আমার বাড়িতে আসার সম্ভাবনা আছে। দে আর লাইকলি টু প্লে ওয়েল, তাদের ভালো খেলার সম্ভাবনা আছে। তাহলে এই ধরনের বাক্যে লাইকলি টু ব্যবহার করা হয়। স্ট্রাকচার হবে সাবজেক্ট, হেল্পিং ভার্ব অ্যাম ইজ আর, তারপর লাইকলি টু, তারপর ভার্বের বেস ফর্ম। লাইকলি টু করার সম্ভাবনা ছিল, মানে পাস্ট ফর্মে লাইকলি টু এর ব্যবহার। যেমন ওয়াজ ওয়ার আছে এখানে। আই ওয়াজ লাইকলি টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করার সম্ভাবনা ছিল। হি ওয়াজ লাইকলি টু ফল ইন লাভ, তার প্রেমে পড়ার সম্ভাবনা ছিল। দে ওয়ার লাইকলি টু উইন দ্য ম্যাচ, তাদের ম্যাচটি জেতার সম্ভাবনা ছিল। তাহলে এখানে স্ট্রাকচার হবে সাবজেক্ট, ওয়াজ অর ওয়ার, লাইকলি টু, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর যদি অবজেক্ট থাকে অবজেক্ট অর আদার্স। তাহলে ছিল অর্থে, করার সম্ভাবনা ছিল অর্থে বোঝাতে সেন্টেন্স হবে এইরকম। লাইকলি টু বি, হওয়ার সম্ভাবনা আছে। আমরা জানি বি মানে হওয়া, তা লাইকলি টু বি হওয়ার সম্ভাবনা আছে। যেমন হি ইজ লাইকলি টু বি আ ডক্টর, তার ডাক্তার হওয়ার সম্ভাবনা আছে। শি ইজ লাইকলি টু বি আ গুড ডান্সার, তার ভালো নৃত্যশিল্পী হওয়ার সম্ভাবনা আছে। পিন্টু ইজ লাইকলি টু বি আ গুড ক্রিকেটার, পিন্টুর ভালো ক্রিকেটার হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখানেও হবে সাবজেক্ট, অ্যাম ইজ আর, লাইকলি টু বি, তারপর হবে নাউন। লাইকলি টু হ্যাভ, কোনো কিছু থাকার সম্ভাবনা আছে। যেমন আই অ্যাম লাইকলি টু হ্যাভ আ কার, আমার একটি গাড়ি থাকার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু হ্যাভ আ বিউটিফুল হাউস, তার একটি সুন্দর বাড়ি থাকার সম্ভাবনা আছে। শি ইজ লাইকলি টু হ্যাভ অ্যান আইফোন, তার একটি আইফোন থাকার সম্ভাবনা আছে। তাহলে এই ধরনের বাক্যে স্ট্রাকচার হবে সাবজেক্ট, হেল্পিং ভার্ব অ্যাম ইজ আর, তারপর লাইকলি টু হ্যাভ, তারপর হবে শেষে নাউন। লাইকলি টু হ্যাভ, কোনো কিছু থাকার সম্ভাবনা ছিল, তার মানে বোঝা যায় পাস্ট টেন্সে আছে এখানে। যেমন আই ওয়াজ লাইকলি টু হ্যাভ আ ল্যাপটপ, আমার একটি ল্যাপটপ থাকার সম্ভাবনা ছিল। হি ওয়াজ লাইকলি টু হ্যাভ আ ক্যামেরা, তার একটি ক্যামেরা থাকার সম্ভাবনা ছিল। শি ওয়াজ লাইকলি টু হ্যাভ আ গুড ফ্রেন্ড, তার একটি ভালো বন্ধু থাকার সম্ভাবনা ছিল। তাহলে এখানে স্ট্রাকচার হবে সাবজেক্ট, যেহেতু সেন্টেন্সগুলি আছে পাস্ট ফর্মে সেজন্য হবে ওয়াজ অর ওয়ার, তারপর লাইকলি টু হ্যাভ, তারপর শেষে নাউন। আশা করি লাইকলি টু বি, লাইকলি টু হ্যাভ এর ব্যবহার সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।